একানা স্টেডিয়াম এখন এলএসজির হোম গ্রাউন্ড না, যেন একেবারে দুঃস্বপ্নের মাঠ। মাত্র 160 রানের টার্গেট, তবু 40 রানের হার, আর এর সাথে টানা সপ্তম হোম পরাজয়। অন্যদিকে বৈভব সূর্যবংশী বড় রান করতে না পারলেও রাজস্থান রয়্যালস দেখিয়ে দিল তারা শুধু টপ অর্ডারের দল না, তারা পুরো দল হিসেবেই ম্যাচ জিততে পারে। নমস্কার বন্ধুরা, আমি অনিল, আপনারা দেখছেন স্পোর্টস ফ্যাক্টর। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আজ আমরা কথা বলবো লখনৌ সুপার জায়ান্টস বনাম রাজস্থান রয়্যালস এর ম্যাচ নিয়ে। এই ম্যাচে রাজস্থান খুব বড় স্কোর করেনি, মাত্র 159 রান তোলে, কিন্তু সেই রানই পরে যথেষ্ট হয়, কারণ দ্বিতীয় ইনিংসে পিচ অনেক স্লো হয়ে যায় আর এলএসজির ব্যাটাররা আরো চাপে ভেঙে পড়ে। প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থানের শুরুটা মোটেও ভালো হয়নি। গ্যালারিতে বৈভব সূর্যবংশীকে নিয়ে ছিল দারুণ উত্তেজনা, অনেকেই শুধু তাকে দেখতে মাঠে এসেছিল, কিন্তু লখনৌর পেসাররা শুরু থেকেই ওদের চেপে ধরে। মোহাম্মদ শামি প্রথমে যশস্বী জয়সওয়ালকে 22 রানে ফেরান, তারপর ধ্রুব জুয়েলকেও আউট করেন। এরপর আসে একটা বড় মুহূর্ত, মহসিন খান বৈভব সূর্যবংশীর বিরুদ্ধে টানা 5টা ডট বল করেন আর শেষ বলে তাকে ভুল শট খেলতে বাধ্য করেন। রাজস্থান তখন চাপে 44 রানে 3 উইকেট। পরে রিয়ান পরাগ আর সিমরন হেটমার একটু সামলানোর চেষ্টা করেন, কিন্তু সেটাও বেশি দূর যায়নি। রাজস্থান নেমে যায় 77 রানে 5 উইকেটে। ঠিক তখনই সামনে আসেন রবীন্দ্র জাদেজা। এই ইনিংসটা ছিল একদম অভিজ্ঞ ক্রিকেটারের ইনিংস, না বাড়তি তাড়াহুড়ো না অযথা ঝুঁকি, একদম মাথা ঠান্ডা রেখে খেললেন। 29 বলে 43 রান করে রাজস্থানকে টেনে তুললেন। তার সাথে ডোনোভান ফেরারা 20 আর ইম্প্যাক্ট প্লেয়ার শুভম দুবে 11 বলে 19 রান করে দারুণ সাহায্য করেন। সবচেয়ে বড় কথা, শেষ ওভারে মায়াঙ্ক যাদবের বিপক্ষে 20 রান ওঠে আর সেখানেই ম্যাচের মোড় ঘুরে যায়। এখন প্রশ্ন হচ্ছে 159 রান কিভাবে ডিফেন্ড করলো রাজস্থান রয়্যালস? উত্তরটা খুবই সহজ, পিচ বুঝে পরিকল্পনা মেনে আর দল হিসেব করে খেলেছে। দ্বিতীয় ইনিংসে উইকেট অনেক স্লো হয়ে যায়, বল ব্যাটে আসছিল না আগের মতো। রাজস্থানের বলাররা এটা দারুণভাবে কাজে লাগায়। জোফরা আর্চার আর নান্দেরবার্গার নিয়ন্ত্রিত বোলিং করলেন, আর জাদেজা বল হাতেও একটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচের বড় প্রভাব রাখেন। অন্যদিকে এলএসজির ব্যাটিং ছিল খুবই হতাশাজনক। মিচেল মার্শ 41 বলে 55 করে লড়াই করেছেন, কিন্তু তাকে কেউ সেভাবে সাপোর্ট করতে পারেননি। নিকোলাস পুরান 22 আর হিম্মত সিং 15, এই দুজন ছাড়া আর কেউই 10 রানও পার করতে পারেনি। সবচেয়ে বেশি প্রশ্ন উঠবে অবশ্যই ঋষভ পান্তকে নিয়ে। এমন একটি চেজে যেখানে একজন সিনিয়র ব্যাটারের দরকার ছিল ইনিংস ধরে রাখার, সেখানে তিনি 0 রানে আউট হন, তাও খুব খারাপ শট খেলে। অধিনায়ক হিসেবে ব্যাটার হিসেবে দুদিক থেকেই তার উপর এখন চাপ বাড়বে। আর একটা জিনিস বলতেই হবে, লখনৌর বোলাররা কিন্তু খারাপ করেনি। শামি আর মহসিন দারুণ বল করেছিলেন। মায়াঙ্ক যাদব অনেকদিন পর ফিরে 145 কিমির ওপর গতি দেখিয়েছেন, এটা ইতিবাচক দিক, কিন্তু তিনি খুব খরচে ছিলেন। 4 ওভারে 45 রান দেন, আর সেটাই ম্যাচের বড় পার্থক্য করে দেয়। তো এই ম্যাচের আসল গল্প হলো, বৈভব সূর্যবংশী না জ্বললেও রাজস্থান দল হিসেবে জ্বলে উঠেছে। তাদের মিডল অর্ডার নিয়ে যে প্রশ্ন ছিল, এই ম্যাচে তারা তার জবাব দিয়েছে। আর এলএসজি তাদের জন্য একানা স্টেডিয়াম সত্যি এখন এক রহস্যময় গোলকধারা। টানা 7 হোম হার, পয়েন্ট টেবিলে 9ম স্থানে, আর সামনে বড় বড় প্রশ্ন। অন্যদিকে 2 ম্যাচের হার কাটিয়ে রাজস্থান আবারও উঠে এলো 2য় স্থানে। আর এই ম্যাচ প্রমাণ করলো আইপিএলে শুধু বড় স্কোর না, সঠিক সময়ে সঠিক ক্রিকেট খেলায় আসল। আপনার মতে এলএসজির সবচেয়ে বড় সমস্যা কি? ঋষভ পান্তের ফর্ম, মিডল অর্ডার নাকি একানার পিচ? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।